জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। একই সাথে ফ্যাসিবাদী সরকারের সময় দেশ থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম এবং রক্তঝরা জুলাই জাগরণ শিরোনামে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম এবং রক্তঝরা জুলাই জাগরণ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় উঠে আসে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নানা দিক। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নয়, এ আন্দোলনের কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে, এতে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। এই থেকে উত্তরণে সরকার কাজ করছে জানিয়ে তিনি চলমান জ্বালানি ও গ্যাস সংকটের কারণও তুলে ধরেন। মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকটের সমস্যার সমাধানে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। সভায় অন্যান্য নেতৃবৃন্দ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। শাহরুল ইসলাম রকি, এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো একটি